কে আমি আলোচনা করতে যাচ্ছি বিরাট একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে। বিরাট গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে বিষয় নিয়ে আপনাদের মধ্যে আলোচনা, সমালোচনা, বাদ বিতণ্ডা, গালিগালাজ অনবরত চলছে। সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। যারা আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়টি শুনতে চান, জানতে চান, এবং এর পরবর্তী নেক্সট স্টেপে আরও কিছু বলার আছে জানতে চান, থার্ড ভিডিওতে আরও কিছু বলার আছে জানতে চান, তারা এই ভিডিওর শুরুতে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আপনাদের কাছে সঠিক সময়ে আমি সঠিক বিষয়গুলো পৌঁছতে পারি। কারণ এখন মূল বিতর্কিত বিষয়ের মূল নায়ক হচ্ছেন ভগবান শ্রীরামচন্দ্র। সর্বনাশ, এটাকে গালি বলবেন না। শ্রীরামচন্দ্র ছিলেন কে? আপনারা জয় শ্রীরাম বলেন? কারো কাছে গালি, কারো কাছে জয় শ্রীরাম রাজা। জানেন জয় শ্রী রামচন্দ্রকে? তিনি আমাদের হিন্দু সনাতনী ধর্মের মৎস্যাদি 10 অবতারের মধ্যে 7ম অবতার। আবির্ভূত হয়েছেন ভগবান বিভিন্ন সময় বিভিন্ন রূপে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় কথাটা বলেছেন। যেখানে যেখানে অধর্মের গালি হয়, যেখানে যেখানে অধর্মের গ্লানি আসে, যেখানে যেখানে সেখানে অধর্মকে নাশ করার জন্য ঈশ্বর সেখানে আবির্ভূত হন, বিভিন্ন যুগে, বিভিন্ন সময়ে, বিভিন্ন রূপে। সেই সনাতন হিন্দু ধর্মের 10 অবতার মৎস্য কুর্ম বরাহশ্চ নৃসিংহ বামনস্তথা রামশ্চ বুদ্ধ কল্কি নৈবচ। কি বললাম? 10টা রামের মধ্যে, 10টা অবতারের মধ্যে 3বার রাম নাম করেছি। মৎস্য কুর্ম বরাহশ্চ 3টে গেল, নৃসিংহ 4টা, বামনস তথা 5টা, রামশ্চ 3টে রাম। তারপরে 9 নম্বরে বুদ্ধ, 10 নম্বরে কল্কি নায়েবচ। তাহলে 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর 3টে রাম বলছি। 3টে রামের মধ্যে সবই রামচন্দ্র নয়। 6ষ্ঠ রাম হচ্ছে পরশুরাম, 6ষ্ঠ 10 অবতারের মধ্যে 6ষ্ঠ অবতার। 7ম হচ্ছে শ্রীরামচন্দ্র, মৎস্যাদি 10 অবতারের মধ্যে 7ম অবতার। আর 8মে হচ্ছে শ্রী বলরাম, শ্রীকৃষ্ণের বড় ভাই বলরাম, 8ম রাম। তাহলে মৎস্যকর্ম বরাহশ্চ নৃসিংহ বামনস্তথা রামশ্চ বুদ্ধ কল্কি নৈবচ। আদি পুরাণ, আদি সনাতন ধর্মের বই খাতে কাগজগুলো একটু নেড়ে চেড়ে দেখবেন, যদি পেটে কালি থাকে তাহলে সব জানতে পারবেন, তাহলে বুঝবেন রামচন্দ্র কে। রামচন্দ্র সে সময় শ্রেষ্ঠ পুরুষোত্তম রাম মনুষ্যরূপে জন্ম নিয়েছিলেন। রাম নারায়ণ মৎস্যাদি 10 অবতারের মধ্যে 7ম অবতার। আবার তিনি ছিলেন প্রজাবাৎসল্য রাজা। প্রজাদের দাবি ও আবদার অনুরোধ তিনি শুনতেন এবং সেই মতো কাজ করতেন। তাই প্রজাদের কথাই শ্রীরামচন্দ্র
সীতার অগ্নি পরীক্ষা নিয়েছিলেন এবং রামচন্দ্র জানতেন সীতা নিজেই লক্ষ্মী, নিজেই অগ্নি, তাই তিনি অগ্নিতে প্রজ্বলিত হবেন না। প্রয়াগের কথা রাখতে গিয়েছেন, তার বদনাম হয়েছে, সে মাথা পেতে নিয়েছেন যে তার স্ত্রীকে আগুনে জ্বালিয়ে দিয়েছে। না, জ্বালায়নি, স্ত্রী নিজেই তো অগ্নি, স্ত্রী নিজেই তো লক্ষ্মী। শৈশবে রামায়ণ পাঠ করে আমার পিতৃদেবকে ঘুম পাড়াতাম, তখন ক্লাস 3-4 স্টুডেন্ট। পিতৃদেব যখন ঘুমোতে যেত বলতে রামায়ণটা পাঠ কর, আমি শুনে ঘুমোবো। রামায়ণ পাঠ করে পিতৃদেবকে ঘুম পাড়াতাম। তখন থেকে জানতাম, এখনো মনে আছে, একবার রাম নামে যত পাপ হরে তত পাপ কখনো কি করিতে পারে নরে। এই উক্তিটা ছিল তখন রামায়ণে। একবার রাম নামে যত পাপ হরে তত পাপ কখনো কি করিতে পারে নরে। একবার রাম নামে যত পাপ ক্ষয় হয় তত পাপ মানুষ করিতে পারে না। আপনি যদি সনাতনী ধর্মীয় হন, সত্যিকারের হিন্দু হন, হিন্দু সনাতনী হন, একবার রামায়ণটা একটু খুলে দেখবেন। রাজনীতি করতে হলে একটু লেখাপড়া শিখতে হয়, একটু লেখাপড়া না শিখলে রাজনীতিও করা যায় না। ওই কেনা সার্টিফিকেট নিয়ে রাজনৈতিক মঞ্চে লেকচার দেওয়া যায়, আর কত ভুল ভাল কথাগুলো মুখ দিয়ে বেরিয়ে আসে, তাতেই বোঝা যায় সার্টিফিকেটগুলো অরিজিনাল না ডুপ্লিকেট। রামচন্দ্র ছিল আবার সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ। তিনি ছিলেন রাজাবৎসল, প্রজাবৎসল রাজা, সুশাসক রাজা। আর আমরা রাজনীতি করি, রাজনীতির মানেই জানি না, রাজনীতির মানেও বুঝি না। রাজনীতি মানে কি জানেন? রাজনীতি মানে হচ্ছে রাজার নীতি, রাজনীতি মানে হচ্ছে রাজ্য পরিচালনার নীতি, রাজনীতি মানে হচ্ছে প্রজা হিতৈষী নীতি, রাজনীতি মানে প্রজা কল্যাণ নীতি।